আজকে সকলে মিলে তিশিকালী মাজারে গিয়ে কি দেখলাম দেন কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে হুট করে প্ল্যান করি, যেহেতু আমার ননদ এসেছিল এজন্য প্ল্যান করলাম যে তিশিকালী মাজারে যাব। এক কথায় প্ল্যান ছিল চলন বিলে ঘুরতে যাব, তারপরে সেখানে গিয়েই হুট করে প্ল্যান হলো যে তিশিকালী মাজারে যাব। তো আমরা সকলে বিকালে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম তিশিকালী মাজারের উদ্দেশ্যে। সেখানে যেতে যেতে আমাদের সন্ধ্যা 7টা বেজে যায়। এক কথায় বিকালে বের হয়েছিলাম, কিন্তু যেতে যেতে অনেক রাত লেগে যায়। তো সকলে মিলে চলে গেলাম। যাওয়ার পরে এই তো এখানে অনেক কিছু দেখছিলাম। মানে এক কথায় অনেক মানুষজন ছিল, আর আজকে অনেক ভিড় ছিল। তো আমি অনেক ছোটবেলায় একবার এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। বড় হওয়ার পরে সবসময় চলন বিলে অন্য অন্য জায়গায় ঘুরি, কিন্তু তিশিকালী মাজারে তেমনভাবে একটা আসা হয় না। এক কথায় কাছে হলে যেমনটা হয়, আর এখানে কাছে বললেও ভুল হবে, অনেকটাই দূরে হয়। এক কথা অনেক বিলের মধ্যে, তেমন ওকেশন ছাড়া আর একা একা আসতেও ভালো লাগে না। তো আজকে যেহেতু সকলে ছিল তাই চলে আসলাম তিশিকালী মাজারে। আসার পর এখানে আমি তো ছোটবেলায় দেখছিলাম অন্যরকম, আর এখন দেখলাম অন্যরকম। এক কথা অনেক রকমের এখানে জিনিসপাতি ছিল, এগুলো আগেও দেখছি, কিন্তু এখানে এত সুন্দর লাগছিল। আর রাতের বেলায় তো অনেক লাইটিং ছিল। এদিকে আতিক আবার সেগুলো নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে, বলছিল আমাকে কেমন লাগছে। তো এগুলা অনেক জায়গায় পাওয়া যায়, আর আমাদের সিংড়াতে তো অহরহ, তাই এখান থেকে তেমন কিছুই নেওয়া হয়নি। আমরা দেখছিলাম যে এখানে কি আছে। রাতের বেলা অত ভালো বোঝা যাচ্ছিল না যে কেমন কি। তারপরে চলে আসলাম একটা খেলনাবাটির দোকানে। এখানে এসে আমরা সবাই মিলে খেলনাবাটি নেওয়ার জন্য দেখছিলাম, যেহেতু আমি একটা মিনি চুলা কিনেছি, আর সেখানে ছোট ছোট হাঁড়ি পাতিলের দরকার, কিন্তু ছোট ছোট হাঁড়ি পাতিল আমার নেই বললেই চলে। এজন্য ছোট ছোট হাঁড়ি পাতিল নেওয়ার জন্য এই দোকানে খুঁজছিলাম। আঙ্কেলকে জিগাচ্ছিলাম যে এগুলো কত করে। আঙ্কেল বলল মাত্র 10 টাকা পিস। এগুলো আসলে 10 টাকা পিস করে। এখানে অন্যান্য জিনিসের দাম দেখলাম অনেক বেশি, অন্য জায়গার তুলনায় অনেকটাই বেশি, কিন্তু এই দোকানে সব কিছুই অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। তো তেমন কিছুর দরকার ছিল না, হালকা কিছুর দরকার ছিল, সেগুলোই নিচ্ছিলাম। তারপরে ভাবছিলাম যে অনেক তো রাতও হয়ে গেল, এবার ফেরা যাক। আর এখান থেকে প্রায় 1.5-2 ঘন্টা লাগবে আমাদের সিংড়া যাইতে। আর রাতের বেলায় মহিলা মানুষ আসি, আর যে তারাও দুজন ছিল। আর রাতের বেলা ঘোরাঘুরি করতে আমার একদমই ভালো লাগে না। এদিকে ভাগনা আবার যে ছেলেদের নাচানাচি সব ভিডিও করছিল, অনেকে অনেক ধরনের মজা করছিল। আমরাও আগে মজা করতাম, কিন্তু এখন আর তেমন মজা হয় না। তারপরে ভাবছিলাম, এইদিকে রাতও অনেক হয়ে গেছিল, প্রায় 8টা বেজে গেছে। তাই সবাইকে বললাম এবার বাসায় যাওয়া যাক, কারণ এরপরে বের হলে আমাদের যেতে যেতে প্রায় 10টা পার হয়ে যাবে। এমনিতেই যেতে যেতে 9টা পার হয়ে গেছিল। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। দিনে হলে হয়তো আরও ঘুরতাম। তো আপনারা কে কে তিশিকালী মাজারে এসেছেন এবং কোথায় কোথায় ঘুরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।